আমেরিকার সাথে ভারত সরাসরি পাঙ্গা নিতে চলেছে, কিন্তু কেন? এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে বিজেপির ভাবমূর্তি এত খারাপ হলো কেন? ২ নাম্বার, এই বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি বলবো, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আচ্ছা বলুন তো, আমেরিকা যে ভারতবর্ষে হাজার হাজার কোটি কোটি টাকা যে এনজিও সংস্থাগুলিকে দান করে থাকে, সেগুলি কি নিঃস্বার্থভাবে? শুধু সমাজ কল্যাণের জন্য, ভারতবর্ষের সমাজ কল্যাণ হবে তার জন্য, না অন্য কিছু কারণ আছে? মানুষ বিনা স্বার্থে কোনো টাকা দেয় না, তাই আমেরিকাও যে বছরে হাজার হাজার কোটি কোটি টাকা এনজিও সংস্থাগুলিকে দিচ্ছে, তার তো কারণ আছে। সেই কারণটা কিন্তু ভারত সরকার জেনে ফেলেছে, যার ফলে ভারত সরকার যত দ্রুত সম্ভব এফসিআরএ অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেজুলেশন অ্যাক্ট, এটার মাধ্যমে ভারত সরকার জানতে চায় যে বিদেশ থেকে যে এনজিও সংস্থাগুলিকে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, তার কারণ কি, কি উদ্দেশ্য, সেটাই জানার জন্য সরকার টোটালি সেই সব এনজিও সংস্থা তথ্য যাতে সরকার পায়, সেই জন্য এই বিলটি পাস করা খুবই জরুরি। কারণ তারা হাজার হাজার কোটি কোটি টাকা দান করে কিসের জন্য? উন্নয়নের জন্য, আমাদের দেশের যাতে উন্নতি হোক সেটার জন্য, না অন্য কিছু কারণ? তার মূল কারণ হলো যে আমাদের এই দেশে বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করা, আন্দোলন সৃষ্টি করা, জঙ্গি কার্যকলাপ শুরু করা, এই সব টাকা থেকেই হয়ে থাকে। তাই এবার থেকে সরকার ৩ মাস অন্তর সেই সব এনজিও সংস্থার টাকার ফান্ড কোথা থেকে এলো, কি কাজে লাগাচ্ছে, কি করছে, সব কিছু তথ্য যাচাই করবে। এবার যাচাই করলেই বুঝতে পারবে ভারত সরকার যে এই এনজিও সংস্থাগুলি ওই যে ডোনেশনের টাকা তারা কিভাবে খরচা করছে। আর যদি এটা ভারত বিরোধী কার্যকলাপে এই টাকা লাগানো যায়, তাহলে অবিলম্বে সেই সব এনজিও সংস্থাগুলিকে ক্লোজ করে দেওয়া হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে এবং সেই সব এনজিও সংস্থাগুলিকে বাজেয়াপ্ত করে নেওয়া হবে, তাদের সম্পত্তি যত অর্থ কড়ি থাকবে সব। এবার এই যে আপনাদেরকে আমি বললাম, এই এফসিআরএ বিল যদি সরকার পাস করে, তাহলে আমেরিকা কি ভারতকে ছেড়ে চুকবে? ভারতকে কখনোই ছেড়ে চুকবে না। তার জন্য ভারত সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে নামতে পারে আমেরিকা। এর জন্য ভারতবর্ষের সকল জনগণকে সতর্ক থাকতে হবে, কারণ যত সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি সবই আমেরিকান প্রযুক্তি। তাই ভারতবর্ষের জনগণকে খেপানোর জন্য তারা ফেক ভিডিও ৩ মাস ৪ মাস অন্তর সোশ্যাল মিডিয়ায় চালাতে পারে, যাতে ভারতবর্ষে অশান্তি লাগু হোক বা অশান্তি হোক। তাই প্রত্যেক মানুষকে সতর্ক থাকতে হবে যে এই ভিডিওর সত্যতা কোথায়। আশা করি আপনারা যে কোনো ভিডিওকে ভালোভাবে যাচাই করে করবেন, আর অবশ্যই করা উচিত। যে কোনো ভিডিও পেলেন সেটা নিয়ে আন্দোলন গড়ে তোলা মানে সেটা খারাপ, সেটা সত্যতা যাচাই করুন তারপর। আর এই বিলটা পাস করার জন্য, অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেজুলেশন অ্যাক্ট পাস করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের যে বিজেপি সরকার, তাকে অনেক ছোট হতে হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যতগুলি এমপি আছে, অর্থাৎ যারা খারাপ তৃণমূলী ছিল তারা আজ ভালো তৃণমূলী হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই এফসিআরএ বিলটা পাস করাতে হবে, তার জন্য সমর্থন দরকার লোকসভাতে। আর এই সমর্থন না পেলে এই বিল কখনোই পাস হবে না। তাই ভারতবর্ষের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে বিজেপির ভাবমূর্তিটা বর্তমানে খুব তলানিতে পড়ে গেছে। এখন যদি বর্তমানে ভোট হয়, তাহলে আমার মনে হয় বিজেপি পরাজিত হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে, আর এটা আপনাদেরকে আমি এই ইনফরমেশন বা তথ্য দিলাম যাতে আপনারা সতর্ক থাকুন। আমেরিকার ডিপ স্টেট কান্ট্রিগুলির বিভিন্ন রকম খারাপ কাণ্ড কারখানার জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় খুব সাবধানে থাকুন, যাতে যে কোনো সত্যতা যাচাই না করে কোনো কিছুকে বিশ্বাস করবেন না। ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ আমাদের ভারতবর্ষের প্রত্যেক জনগণকেই জাগ্রত হতে হবে। কারণ এখানে যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, এটাও কিন্তু কেন্দ্রীয় সরকার একটা বিশাল বুকের পাটা থাকা দরকার, আর সেই বুকের পাটা কেন্দ্রীয় সরকার দেখিয়েছে। আশা করি আজ এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ।